দাদা একটু জোরে চালান না দাদা, বড় তাড়া আছে, একটু জোরে চালান। মানুষটারে যদি আটকাইতে না পারি তাহলে যে বড় অপরাধ বোধে ভুগুম কিরণ। সারাটা জীবন এই অপরাধ বোধ লইয়া বাঁচুম কি কইরা কত। আমার অন্য আরেকজনের হাতে তুলে দেওয়ার লিগা আপনার এই আকুলতা দেখে আমি খুশি হইলাম সোনা বাবু। তরে একজন সার্থক মানুষের হাতে তুইলা দেওয়ানের লিগা আমার এই আকুলতা টুকরে তুই যে প্রশংসার চোখে দেখবি, আইজ না হইল একদিন যে সে তুই প্রশংসার চোখে দেখবি, এ আমার দৃঢ় বিশ্বাস রে কিরণ। কিরণ, কিরণ রে, কর দেখ কিরণ, আমি চাই এত দীর্ঘ লড়াইয়ের পর তুইও এখন সংসার পা, এখন সঠিক মানুষের পা। কইতে পারো সেয়াতে আমারও স্বার্থ কিছু কম নাই। আপনি স্বার্থ হও কিরণ, তুই সংসারী না হইলে আমি কেমনে মনস্থির কইরা সংসার করি কত। তুই যদি তোর এই জীবনে একজন কিরণ, তোর এই জীবনে তুই যদি একজন সঠিক মানুষরে হারাইয়া ফেলাস, তাইলে আমি কি কইরা তোর ময়না ভাবিরে লইয়া সংসার করি ক। একখান কথা তো স্বীকার করবি কিরণ, যে আমার আমার সুখ, আমার দুঃখ, আমার আমার হাসি, আমার কান্না, এই সকলে নির্ভর করে তোর সুখ, তোর দুঃখ, তোর হাসি, তোর কান্নার উপর। কি রে, করে না? এই বিশ্বাসটুকু আমি আইজও অর্জন করতে পারি নাই রে কিরণ, ক। করে তাইলে আমি তো শেষ পর্যন্ত যাইতেছি সোনা বাবু। এখন এখন প্রশ্ন মনের ভিতর থেকে উঠা আইতে চাইতেছে কিরণ। কন আমি জানি না এই জীবনে এই প্রশ্নখান করণের সুযোগ আর কোনোদিন পামু কিনা। কি এমন প্রশ্ন? বড় ভাইটাল প্রশ্ন রে কিরণ, বড় ভাইটাল প্রশ্ন। কন আমি আশা করি তুই এই প্রশ্নের সত্য উত্তরখান দিবি। আচ্ছা কিরণ, তুই তোর নিজের অন্তরের একখান প্রশ্ন করত, তুই কি শুধাই আমার আদেশ পালন করণের লিগা যাইতেছস? তার তার মানে কিরণ, তোর অন্তর কি কইতেছে? সেইখানে কি সৌম্যবাবুর লিগা এতটুকু আকুলতা, আক্ষেপ, টান তৈরি হয় নাই? কিরণ, এই যে তুই যাইতেছস, তোর কি একটা বারের লিগা মনে হইতেছে না যে মানুষ খান, দেশ খান সাইরা চলে যাইতেছে? কিরণ,
এই প্রশ্নের উত্তরখান জানা আমার লিগা বড়ই জরুরি রেখে। আমার এই প্রশ্নের উত্তরের উপর আপনার কি নির্ভর করতেছে? কি জানি, বোধহয় এক পরম শান্তি নির্ভর করতেছে। মানুষ খান আমার রোজকার দিন ভরে রাখছিলেন এক এক অসম্ভব ভালোবাসায় আর নিবেদনে। আমি মানুষ খানের উপেক্ষা করলেও তার তার ভালোবাসার নিবেদনের উপেক্ষা করতে পারি নাই সোনাবাবু। মাঝে মাঝে আমি অবাক হইতাম, আমার লেখান এক তুচ্ছ সামান্য মাইয়ার প্রত্যেকটি সুখ সুবিধা দিকে তার এত নজর। কতখানি সমর্পণ থাকলে এত এত ভালোবাসা যায়। এ কথা সত্যই যে যে তার এই সমর্পণ আমার অবাক করছিল, বিস্মিত করছিল। আমি এই সকল কথা জানতে চাই নাই কিরণ। আমার প্রশ্নখান বড় স্পেসিফিক। হ্যাঁ, আমি তারে মিস করতেছি। বাস, আমার আর কোনো প্রশ্ন নাই কিরণ। তরেও আর কোনো উত্তর দিতে হইব না। আমি আমার সকল প্রশ্নের উত্তর পাইয়া গেছি। সোনা বাবু, ক আমাকে জীবনের এই মুহূর্ত বুঝে কোনোদিন আইব না। অন্য মুহূর্ত আইব। কিরণ, তখন তুই হাতখান সরাইলি কেন? জানি না। জানোস, আমি সত্যিই জানি না সোনা বাবু। আপনার চোখের সম্মুখে দেখলেও আমার মনখান যেমন অভিমানে বইটা থাকে, তেমনি আপনার চোখের আড়ালে থাকলেও আমার মনখান ওই একই রকম অভিমানে বইটা থাকে। এর কারণ আমি সত্যিই জানি না সোনা বাবু। কারণ খান আমি জানি কিরণ। পরম প্রিয় মানুষকে পাইলে মনে হয় এই বুঝি তারে হারায় ফেলে, আর তার লিগাই ভয়। আর সেই ভয়ের থেকেই আকাশের লাখান ব্যক্ত এক অভিমান। আর পরম প্রিয় মানুষকে না পাইলে মনের ভিতর এক নিবিড় দুঃখ জন্মায়, আর তার লিগায় পৃথিবীর ব্যাপী এক অভিমান। কিরণ, ভালোবাসার আরেক নাম যে অভিমান। সে তো তুই আমি দুজনেই আমাকে জীবন দিয়ে জানছি। দাদা এয়ারপোর্ট এসে গেছে। আপনি বাঁদিকে রাখেন। কত হইল? 50টা লয়। এই যে ধরেন। চল। আমার কাম শেষ। কাম শেষ? ছোটকা চলে গেল, বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, নিজের দেশ নিজের স্বজন ছেড়ে চলে যাচ্ছে নির্বাসনে। এই নির্বাসন তো আমার স্বেচ্ছা নির্বাসন।
শুধু একটা মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে আর সবাইকে ছাড়লাম আমি। কিন্তু আমি তো জানতাম রঞ্জা আমাকে কখনো ভালোবাসে না, কখনো ভালোবাসতে পারবেও না। তাহলে কেন এত দুঃখ পেলাম আমি? আর এখন যখন ওর খোঁজ পাওয়া গিয়েছিল, তখনও কেন দেখা করতে চাইলাম না? এ কি নিতান্তই অভিমান, নাকি আমি ওর উপর থেকে সব আগ্রহ হারিয়ে ফেলেছি তাই? কিন্তু তাই যদি হবে, তাহলে তাহলে আমি কেন সব ছেড়ে চলে যাচ্ছি? আমি যে নিজের মনে ওকে স্ত্রী বলে ভাবি এবং আজীবন তাই ভাববো, এতে তো কোনো সন্দেহ নেই। থাকো রঞ্জা, যেমন ভাবে শান্তি পাও তেমন ভাবেই থাকো, ভালো থাকো। বিদায় কলকাতা মহানগরী, বিদায় রঞ্জা। আমি আর আগামু না রে কিরণ, তার নিকট তোরে একাই যাইতে হইব। ইয়া তখন দুইজনের একান্ত বোঝাপড়ানোর সময়, এই সময় তৃতীয় ব্যক্তি উপস্থিত সেখানে ঠিক না কিরণ। পরে আমি তখন বাসায় গিয়া শম্ভুবাবুর লগে দেখা করে আসুন। আর যদি তারে না পাই? এখনো সময় আছে কিরণ, লাইট সারানোর এখনো দেরি আছে। তুই যা, সময় নষ্ট করিস না। আমার বিশ্বাস তুই ঠিক তা দেখা পাইবি। আর যদি তা দেখা না পাস, তাহলে আমি বাইরে অপেক্ষা করতেছি। আমি তোরে ঠিক হয়ে জানি। যা। শোনা বাবু, কিরণ, জীবনের সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে শেখ, নাইলে সারাটা জীবন তোরে অনুশোচনা করতে হইব। যা কিরণ, যা, সময় নষ্ট করিস না, যা। তুই যখন ফিরবি, আমি জানি তোর এই বিষাদ খান মুখের বদলে হাসি ঝলমল মুখখান দেখতে পাই। যা। আসতেছি। আপনি? যাক, মন থেকে তাইলে দূরের মানুষ কইরে ফেলতে পারছেন, তাই তো? দেখুন, আমি একজন ভদ্রমহিলাকে তুমি বলে বিড়ম্বনায় তো ফেলতে পারি না। সেটা কি হয়? আপনার যাওয়া হইব না। হাসতেছেন যে?
আমি না চাইলে আপনি কেমনে জান দেখি? অধিকারেরও একটা কাল সময় থাকে রঞ্জা, সেটাও আপনি পেরিয়ে গেছেন। আমি ফিরে আসছি সৌম্যবাবু। কিন্তু আজ যিনি ফিরিয়ে নিয়ে যাবেন সেই মানুষটা, সেই মনটা আর নেই রঞ্জা। আমি আশাবাদী সৌম্যবাবু। আমি বিশ্বাস করি যে আপনি অন্তত আমার ভুলখান সংশোধনের একখান সুযোগ দেবেন। কিসের ভুল? মনে মনে যারা নির্ভর করতাম সেই মনের কথাটি বুঝতে না পারার ভুল। রঞ্জা, আর যদি এর পরেও চইলা যান তাহলে অপেক্ষার খেলায় কিন্তু আমার হারাতে পারবেন না সৌম্য। রঞ্জা, সৌম্য, এরপরও আপনি চাইলে আপনি ফিরে যাইতে পারেন। তাই একখান কথা মনে রাখবেন, আইজ থেকে কিন্তু আপনার বাসায় আপনার পরিবারের লগে আর একজন মানুষও আপনার ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনব। হঠাৎ এই ইমোশনের কারণ? হঠাৎ একদিনে তো মানুষের আত্মোপলব্ধি হয় সৌম্য। আর এই কারণে পরে যদি অনুশোচনা হয়? সমস্ত অনুতাপ অনুশোচনা পার হয়ে আপনার নিকট ছুটে আসছে সৌম্য। অবশ্য আমি দাবি করুন না, আপনার মনের উপর তো আমার হাত নাই। আমার দিকে মন সরে গেলে আমি অনুযোগও করুন না। বরং আমি বিশ্বাস করুন যে এতে আমি ইন্ধন যোগাইছি। সৌম্য, কিছুক্ষণ ফিরে যাও রঞ্জা, আমার ফেরা সম্ভব নয়।